আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল আজকে 6:30টার দিকে ঘুম থেকে উঠছি। ভাবছিলাম যে স্কুলে যাব, কিন্তু নিধি আবার একটু ঘুম থেকে দেরি করে উঠলো, পরে আর স্কুলে যাওয়া হয়নি। পরে মেয়েকে অনেক বকাবকি করলাম, বললো যে কালকে থেকে রেগুলার স্কুলে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, ওরা আবার না খেয়ে আবার ঘুমায় গেল। তা আমি আবার বসেছিলাম, ঘুম ধরতেছিল না, তাই ভাবলাম যে দুপুরে রান্নাটাও সেরে ফেলি। আর রান্না করতে করতে মানে মেজাজটা আজকে গরম হয়ে গেছে। মানে রান্না করতে করতে পেঁয়াজ দেখা যায় সামনে থাকলে লাল হয় না, আর একটু চোখের আড়াল হইলে তরকারি সব পেঁয়াজগুলা পুড়ে গেছে। তো আমি আবার রাগ করে ওইটার ভিতরেই মশলা দিছি। এখন দেখি তরকারিটা কেমন জানি একটু তিতকুড়ি তিতকুড়ি ভাব হইছে। তো জানি না মেয়েরা খায় কি না, তো না খাইলে কিছু করার নাই, কারণ এতগুলা পেঁয়াজ দিছি, ফালাইতেও না কষ্ট লাগে। জিনিসের যে হারে দাম বাড়তেছে, জিনিস কিনতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, আর ফেলতে কিন্তু আরও খারাপ লাগে। তো এই যে দেখেন, এরই মধ্যে কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছে নিছি। প্রত্যেক দিন একটা কাজ আমার রান্নাঘর মুছতে হয়, রান্নাঘর না মুছলে ভালো লাগে না। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিছি, করলা ভাজি করলাম, আর মুরগি রান্না করব, আর ভাত। তো এটা দিয়ে আজকে আমাদের রান্না হয়ে যাবে, আর দুপুরে রাত্রে এগুলা দিয়ে আমরা খাবো। আর সকালবেলা যেহেতু কোনো কাজ করতে মন চাইছিল না, মানে কাজ করতে মন চাইছিল না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কি করব বলেন, বসেছিলাম, এর জন্য ভাবলাম যে রান্নাটা সেরে নিই। এই যে দেখেন, আপনারা বাইরে দেখলেই বুঝবেন যে কত সকাল। এখানে কিন্তু মাত্র এই কাঁঠালগুলা এনে রাখছে, আর সবজির দোকানে সবজিগুলো আনছে ভ্যানে বিক্রি করার জন্য। এতগুলা কাঁঠাল নিয়ে আসছে, এখানে বসে বসে বিক্রি করবে। আসলে কাঁঠাল কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু কাঁঠাল খেলে না গরমের সমস্যা হয়, এই জন্য কাঁঠালটা খুব কম খাওয়ার চেষ্টা করি। আর আমাদের ঘরে বছরে ধরতে গেলে একটা বা দুইটা কাঁঠাল আনা হয়, কারণ কাঁঠাল সেরকমভাবে কেউই বেশি একটা খায় না। ওরা হয়তো আম আর লিচুটা বেশি পছন্দ করে, হয়তো কি আম লিচুটাই বেশি পছন্দ করে। আর এই যে দেখছেন, আজকে তরকারি কালার দেখলেই বুঝবেন তরকারিটা কেমন হয়েছে। তো এর মধ্যে আবার নেহা রেডি হয়ে যাচ্ছে, কলেজে যাবে, ওর আবার একটু দরকার আছে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, আর তাড়াহুড়া করে রান্না করলাম। মুরগি ছিল, মুরগি রান্না করছি, আর করলা ভাজি রান্না করছি। আর রান্নাঘরটা এখন পরিষ্কার করা শেষ। দুপুরে 1টা বাজে আবার ভাত রান্না করব, কারণ 1টা বাজে ভাত রান্না করলে রাত্রে আর আমার রান্না করা লাগে না। আমি একসাথে 1টা বাজে রাত্রে আর দুপুরে রান্না করে ফেলি। আর এখন এই যে দেখেন, বিছনা টিছনা এগুলো সব এলোমেলো হয়ে আছে, তো এগুলো পরিষ্কার করব। এরই মধ্যে নেহা আবার চলে গেল কলেজে। তো এখন ভাবলাম যে আমি এই বিছনাগুলো ঝাড়ি। আর নিধিকে সকালবেলা একটু রাগারাগি করছিলাম, নিধি আজকে স্কুলে যায় নাই, ও নাকি ভালো লাগতেছে না, তো কালকে নাকি যাবে। তো যাই হোক, এখন এই ঘরগুলা গুছাই। আর এই যে কাপড় চোপড় এগুলো সব এখানে জমা থাকে চেয়ারের উপরে, এগুলা সব এখন গুছাবো। আর আজকে কিন্তু অনেক গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। তো আল্লাহ নাম নিয়ে মেয়েকে দিলাম, মেয়ে তো বাইরে গেল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। তো চলেন আমার সাথে। নিধিকে তো আবার বকাবকি করছে, নিধি আবার রাগ করে ওই রুমে ঘুমায়ছিল। তো আমি আবার রান্না টান্না করে বসেছিলাম, কি করব, ঘরটা তো পুরো আমার গোছানো শেষ। এখানে দেখেন, পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাপ মেয়ে সবাই মিলে খেলা দেখতেছিল। আর আমাদের ঘরে না দুই পার্টি, এক মেয়ে হইল গিয়া আমি, আর আমার বড় মেয়ে হইল আর্জেন্টিনার, আর আমার ছোট মেয়ে আর ওর বাবা হইল ব্রাজিল। তো এই নিয়ে আমাদের ঘরে প্রতিদিন ঝগড়াঝাটির লেগে থাকে। মানে কি যে অবস্থা, খেলা তো না মনে হয় আমার ঘরে ঝগড়া সৃষ্টি হয়। আর এই যে দেখেন, প্রচণ্ড গরম পড়ছিল, এরই মধ্যে আবার ঝুম বৃষ্টি আসছে, ভালোই লাগলো। বৃষ্টি আসার পরে না দেখলাম একদম ঠান্ডাও হয়ে গেছে, মানে রুমটা খুবই ভালো লাগতেছিল। আর হালকা হালকা গরম আর হালকা হালকা ঠান্ডা পড়ে না, এর জন্য কিন্তু ঘরে ঘরে জ্বর ঠান্ডা মানে হয়েই আছে।
একটু ভাবছিলাম বোনের বাসায় যাবো, যাইতে পারলাম না। বোনের ছোট ছেলেটা জ্বর আসছে, প্রায় 7-8 দিন ধরে জ্বর কমতেছে না। ও ডেঙ্গু টেস্ট করছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, ডেঙ্গু হয় নাই। তারপরে কেন জ্বরটা কমতেছে না? আজকে নাকি সকালবেলা আবার হসপিটালে নিয়ে গেছে, ওনারা নাকি টাইফয়েডের টেস্ট দিছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওকে সুস্থ করে যায়, আর টাইফয়েড জ্বরটা জানি না আসে। টাইফয়েড জ্বর কিন্তু খুবই খারাপ। আমার বড় মেয়ে নেহারও টাইফয়েড জ্বর হয়েছিল, আমি জানি কত একটা খারাপ। তারপরে আমার দেবরের ছেলে, ওরও টাইফয়েড হয়েছিল। টাইফয়েড জ্বর আসলে না বাচ্চারা একদম দুর্বল হয়ে যায়। আবার যখন জ্বরটা সুস্থ হয়ে যায় তখন না চুলগুলা হালকা হালকা পড়ে যায়। তো নেহার না মাশাল্লাহ এত চুল ছিল জন্মের পরে, সেই চুলগুলা না টাইফয়েড হওয়ার পরে আমি 2বার ওকে চুল নাড়া করে দিছিলাম, তারপরে সেই আগের মতো চুল আর উঠে নাই। তো এই জ্বরটা খুবই খারাপ। বিকালবেলা আবার বাচ্চাদের জন্য একটু হালিম রান্না করে দিছিলাম, গরু মাংস দিয়ে হালিম রান্না করে দিছিলাম। তো সবাই আমার বোনের বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওকে সুস্থতা দান করে। আর এই যে দেখেন এখানে একটু বৃষ্টি আসার কারণে আমাদের এখানে দেখেন একদম বন্যা হয়ে গেছে। ওই রাস্তাতে দেখেন কি অবস্থা, মানুষ হাঁটতে পারতেছে না পানির জন্য। আমাদের বাসার সামনে হয়তো আরেকটু বৃষ্টি আসলে আমাদের বাসার সামনেও পানি আসবে। তো একটু বৃষ্টি যদি একাধারে হয় মনে হয় ঢাকা শহর পুরা বন্যা হয়ে যাবে, ডুবে যাবে এই অবস্থা। মনে হয় আধা ঘন্টা বৃষ্টি হয়েছে তাই দেখেন এই অবস্থা। আর যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে তো আরও খারাপ অবস্থা হয়ে যাবে। তো নেহা একবার অনেক ছোট ছিল তখন এরকম 2 দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরা একদম বন্যা হয়ে গেছিল, মনে হয় নৌকাও চলছে এই অবস্থা হয়ে গেছিল। আসলে বৃষ্টি আসলে না একাধারে বৃষ্টি আসলে কিন্তু ঢাকা শহরে বন্যা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর কি। যাই হোক, এখানে আবার আমি বারান্দা দিয়ে দেখতেছিলাম বৃষ্টিগুলা। আর যে কাঁঠাল দেখেন সকালবেলা কত কাঁঠাল ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে। কাঁঠাল কিন্তু প্রায় অর্ধেক বিক্রি করে ফেলছে। তো এখানে আবার সবজি দোকানেওয়ালা দেখলাম যে ওই বিল্ডিংয়ের নিচে বসে আছে বৃষ্টির জন্য। তো আজকে আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।